গাজায় থামছেই না প্রাণহানি। দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আবারও হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও খান ইউনুসের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, খান ইউনুসের সম্ভাব্য হুমকি শনাক্ত করে নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কুশরাগামে ফিলিস্তিনি বাড়িগুলোকে ঘিরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধ অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী এতে সমর্থন যোগাচ্ছে। রাস আল আইন এলাকায় যাওয়ার সড়কগুলো সামরিক বুলডোজার দিয়ে বন্ধ করে দেওয়া হয়। অবরুদ্ধ বাড়িগুলোতে পাথর ছোড়া হচ্ছে। বাইরে বের হলেই হামলার শিকার হচ্ছেন বাসিন্দারা। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফিস প্রস্তাবিত 15 দফা গাজা পরিকল্পনায় ইসরায়েল প্রত্যাখ্যান করায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও মিশর। যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরায়েলের এমন অবস্থান পরিকল্পনাটিকে সরাসরি প্রত্যাখ্যানের শামিল। ফলে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, হামাসের অস্ত্রত্যাগ, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, গাজার প্রশাসন, ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের প্রস্তাব রয়েছে পরিকল্পনায়। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে পোপ লিও। উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং কুশরায় চলমান অবরোধের মধ্যেই তিনি এই আহ্বান জানান। পোপ লিও বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জোর দেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নিতে। শিউলি রোসা, সময় সংবাদ।